আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সামিউনের বাবা আসবে, তো লাগেজ প্যাকেট করার সময় আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে দেখাইতেছিল। তো তখনই আমার ঘুম ভেঙে গেছে, 5টা বাজে সে ফোন দিছিল। তারপরেই তো নিচে চলে আসছি রান্না বান্না করার জন্য, মানে সকালের নাস্তা বানানোর জন্য। 3 জাল মিলে রেগুলার যেই কাজ করি সেটাই করতেছি। আজকে আব্বা বলছে সকালে খুদের ভাকা বানাইও, কারণ কালকে যেহেতু মাংস দিয়ে মুড়ি দিয়ে খাইছে সকালের নাস্তায়। আর ঈদের পরের দিন আমার তেমন কোনো ভিডিও করা হয় নাই, কারণ অনেক বেশি বিজি ছিলাম, মানে সারাদিনই বিজি থাকা হয়েছে। পরে দুপুরে আমাদের বাসায় গেছিলাম, আমাদের বাসা থেকে খাওয়া দাওয়া করে বিকেলে চলে আসছি। কেন জানি না ভিডিও করতে ইচ্ছেই করতেছিল না, যে কারণে করি নাই। নাস্তা করার পরে আমরা চুলার পালগুলা সুন্দর করে লেপে নিয়েছিলাম। এদিকে ভাই আবার বাজার নিয়ে আসছে, মানে আব্বা বাজার পাঠাই দিছে। তারপরে আমি আবার বের করে দেখতেছিলাম, আব্বা আবার গুঁড়া মাছও পাঠাইছে, সবজি পাঠাইছিল কয়েক রকমের। একা একা যেহেতু ভিডিও করতেছিলাম, তো ক্যামেরাটা মনে হয় ঠিক মতো রাখা হয় নাই, তো ভিডিওটা সুন্দর হয় নাই। তারপরও অ্যাড করে দিলাম। সারাদিন যেহেতু তেমন কোনো ভিডিওই করি নাই, একটু রান্নাবান্নার ক্লিপগুলো নেওয়া হয়েছে। আজকে সারাদিন খুবই বিজি ছিলাম, অনেক কাজ করছি, তবে কোনো কাজের ক্লিপই নেওয়া হয় কিছু। আপুর আব্বার বেগুন আনা মিস করতেছিলেন, তো এই দেখেন আমার শ্বশুর আজকে বেগুন নিয়ে আসছে। তারপরে তো আমরা মাছগুলা কাটতে বসে গেছি 3 জাল মিলে। আমি আমার মেছো জালে এই মাছগুলা কাইটা নিতেছিলাম, আর ছোট জাল চিংড়ি মাছগুলা বাইসা নিতেছিল। তারপরে তো রান্না বান্না করতে চলে আসছি। আজকে খুবই সিম্পল রান্না বান্না করব, মানে করলা ভাজি করব, ঝিঙ্গা দিয়েও যেই নতুন মাছগুলো আনছে এগুলা রান্না করব, আর ডাল রান্না করব, আমডাল। আগুন ধরাইতে অনেক বেশি কষ্ট হয়েছিল আজকে। রান্না বান্নারও তেমন কোনো ক্লিপ নেওয়া হয় নাই। সামিউনের বাবা বলছে তেমন কিছু রান্না করতে না, শুধু করলা ভাজি আর ডাল করতে। সাথে তো ঈদের মাংস থাকবই, এর জন্যই আর কি কিছু রান্না করতে নিষেধ করছে, কারণ মাংস খাইলে আর অন্য কিছু খাওয়া হবে না। আমার ননদ আসছে, তো আপু আবার বেকারি থেকে আমাদের জন্য রুটি, তারপরে পরোটা, মিষ্টি পরোটা আর কি, এগুলা নিয়ে আসছে। আপুদের ওইখানের বেকারি রুটিগুলো অনেক মজা লাগে। তারপরে আমরা আবার 3 জাল মিলে রান্না করছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম। রান্না বান্না শেষ করে উপরে চলে আসছি। এখন ঘরটা সুন্দর করে গুছাই নিব। অর্ধেক কাজ সকালে করে রাখছিলাম, তো রান্না বান্নার পরে বাকি কাজগুলো এখন করে নিব। ঘরের কাজ শেষ করতে করতে আমার আজকে রাত 9টা বাইজা গেছে। মানে ঘরটা সব পরিষ্কারই আছে, তারপরও আমার কাছে মনে হয় কি পুরো ঘরটা যদি ধুয়ে ফেলা যাইতো তাইলে মনে হয় বেশি ভালো লাগতো। এইটা কি আমার কোনো রোগ নাকি জানি না। তারপরে নিচে আসছি, কারণ সবাই রেডি হচ্ছিল এয়ারপোর্টে যাওয়ার জন্য। আর সামিউনের বাবা কিন্তু অনেক রাতে আসবে, মানে আসতে আসতে রাত 2টা বাইজা যাইবো বাসায় আসতে আসতে। এর জন্য বাসা থেকে সবাই বের হইতেছে। 8:30 বাজে। তো এখন অনেকে বলতে পারেন আপু আপনি যাবেন না, আমি আসলে কখনোই যাই না, এই পর্যন্ত যাই নাই। সামিউনের বাবা আগে আগে আমাকে অনেক বলতো যাইতে, এখন যাই না, তো এর জন্য এখন আর বলে না রাগ করে। মা অনেকবার বলছে তুমিও চলো, তবে এয়ারপোর্টে যাইতে কেন জানি না আমার ভালোই লাগে না, আমার বাসায় থাকতেই ভালো লাগে, তো এর জন্য যাই না। এক একজনের এক এক রকম, আবার অনেকের যাইতে ভালো লাগে। গাড়ি আইসা পড়ছিল, তো সবাই চলে গেছে, আব্বার একা রাইখা আব্বা পরে গেছে। তারপর উপরে আইসা বাকি কাজগুলা শেষ করছি। এখন ঘরটর গুছানো পুরা কমপ্লিট। এখন আমি গোসল করতে যাব, মানে 9টা 9:30 বেজে গেছে অলরেডি। এখন গোসল করব। আস্তে আস্তে যেহেতু অনেক রাত হবে, এর জন্য আসলে কোনো প্যারা নাই, নিরিবিরি কাজ কাম শেষ করলাম। সামিউন ঘুরতেছিল। সামিউনকে কিন্তু অনেক যাইতে বলছে সবাই, তবে ও যাবে না, মানে ও গাড়িতে যাইতেই চায় না। এর আগে তো বলছি। আমার বাহিরে ঘুরতে যাইতে তেমন একটা ভালো লাগে না, বাসায় ঘরবন্দি থাকতেই ভালো লাগে, কেন জানি না এরকম আমি। তবে সামিউন উল্টা, ওর ঘুরতে যাইতে ভালো লাগে, তবে গাড়িতে উঠতে ভালো লাগে না। এইটা আবার কেমন জানি না, তবে আমার গাড়িতে উঠতে মোটামুটি ভালোই লাগে, তবে ঘুরতে যাইতে ভালো লাগে না। সামিউন চাদরটা দেখে বলতেছিল অনেক সুন্দর লাগতেছে। আমি গোসল করে আইসা চশমাটা পরবো, তো দেখি কেমনে জানি চশমাটা ভেঙে রইছে, আমি দেখিও নাই কেমনে ভাঙলো। এদিকে আমার চারিটা ঈদের দিন কেটে গেছে, তো চারিটা কাটছি, ছোট করে ফেলছি, তারপরও ব্যথা করে, মানে ভিতরে কেটে গেছে। এখন এটা যদি কাটতে যাই তাহলে অনেক বেশি অসুবিধা হবে, মানে ব্যথা পাবো, রক্ত বের হয়ে যাবে। আবার যদি না কাটি তাহলে এটা কাপড়ের সাথে চুলের সাথে বারবার বাজতেছে, অনেক বেশি বিরক্ত লাগতেছে। চশমাটার চারিটার একই অবস্থা ভাবতেছিলাম। আমি এখন যে আইসক্রিমটা খাইতেছি এটা আমার দেবর আনছিল চাঁদ রাতের দিন, মানে সবার জন্য আনছিল, আমারটা খাওয়া হয় নাই।
এখন হচ্ছে খাইয়া নিতেছি। এইটুকু হচ্ছে কালকে রাতের ক্লিপ, মানে সুমাইয়া আমাকে মেহেদি দিয়ে দিছিল, কেন জানি না এবারের মেহেদিটা আমার কালারই হয় নাই, মানে মেহেদিটাতেই মনে হয় কোনো সমস্যা আছে। ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তবে কালারটা সুন্দর আসে নাই, মনটা এর জন্য একটু খারাপ, কারণ মেহেদির ব্যাপারে আমি অনেক বেশি লয়াল সব সময়। জানি আজকের ব্লগটা একটু সুন্দর হয় নাই, তবে আপনাদের আপডেট জানানোর জন্যই হচ্ছে ভিডিওটা দেওয়া। কালকে যেহেতু ব্লগ আপলোড করি নাই, অনেক আপুরা খোঁজ খবর নিয়েছেন, সবাইকে মন থেকে ধন্যবাদ। দোয়া রাখবেন সবাই। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।